আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা লং টার্ম ভিডিও এডিটিং করি, আমরা যারা লং টার্ম স্ক্রিনের পাশে থাকি, স্ক্রিনের সামনে থাকি, আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। কারণ কি আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো, এটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। তো আমি আপনাকে বলি কার্পাল টানেল সিনড্রোমটা কী। কার্পাল টানেল সিনড্রোমটা হচ্ছে এটা এমন একটা রোগ যেটা আমাদের মতন এডিটারদের হয়, কিন্তু আমরা বুঝি না যেটা আমাদের সাথে আছে, এই রোগটা আমাদের মধ্যে আছে। তো কার্পাল টানেল সিনড্রোমটা হচ্ছে আপনার যে কবজি, এটা অনেক ব্যথা করে এবং কবজির যে শিরাগুলো আছে এগুলো ডিসরাপ্ট হয়ে যায়, মানে ক্ষতি হয়ে যায়। এবং আপনার যে ফিঙ্গার ফ্যাটিক হয়, আঙ্গুল দেখবেন নড়াতে পারবেন না, একটা নামনেস, ঝিনঝিনতা এগুলোতে ভুগবেন। তো এটা হয় কেন? এটা হয় শুধুমাত্র আমাদের ভুল সেটআপের জন্য। আমরা কিবোর্ড মাউস স্ক্রিনের সামনে কিভাবে থাকতে হয়, এটা আমরা কারেক্ট পোস্টারে থাকি না, কারেক্ট পজিশনে থাকি না, এই কারণে আমাদের এরকম প্রবলেম হয়। আর সবথেকে ডেঞ্জারাস বিষয় হচ্ছে আমরা বুঝি না যে আমাদের এরকম প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, আমরা জিনিসটাকে অবহেলা করি, যার কারণে একটা সামনে অনেক লং টার্ম একটা ক্রনিক পেইনে আমাদের ভুগতে হয়। তো এখনই সতর্ক হয়ে যান। আর আমি আপনাকে বলবো কিভাবে আপনারা এই প্রবলেম থেকে বেঁচে থাকবেন এবং এই প্রবলেমটার থেকে আপনি অ্যাভয়েড করবেন। তো প্রথম যেটা করবেন এটা হচ্ছে আপনার পোস্চার। আপনার যে সিটিং পোস্চার আছে, এটা আমি আগেও বলছিলাম আপনাদের আগের ভিডিওতে, যে পোস্চার কারেক্ট থাকতে হবে এবং কিবোর্ড আর মাউস এই দুটার পজিশনটা একই হাইটে থাকবে, একই থাকবে। আপনার বডির সামনে কিবোর্ড রাখবেন আর মাউসটা রাখবেন একই হাইটে আর পাশাপাশি। অনেকে কি করে, কিবোর্ড রাখে অনেক দূরে বা অনেক কাছে, মাউসকে রাখে আরও সামনে। তো এরকম করলে কি হয়, আপনার কবজির মধ্যে একটা প্রেশার পড়ে, অ্যান্ড প্রেশার পড়তে পড়তে এই সিনড্রোমটা ডেভেলপ হয়। তো এটা করা যাবে না। তো প্রথমে কি করবেন, কিবোর্ডটাকে সামনে রাখবেন, আহ, সোজা হয়ে বসবেন, আপনার বডির সামনে থাকবে কিবোর্ড, মাউস থাকবে একই হাইটে আর পাশে, কোনো দূরে রাখা যাবে না। এবং আপনার যে কোনি আছে এলবো, এটাকে রাখবেন বডির কাছে। অনেকে কি করে উল্টা পুল্টা পজিশনে বসে, কেউ কোনি রাখে বেশি ওয়াইড, কেউ একদম কাছে, এইভাবে না। আপনি রাখবেন কাছাকাছি রাখবেন, কিন্তু একটা নিউট্রাল পজিশনে। এবং আপনার যে ফরআর্মস আছে এইটাকে আপনি কি করবেন, প্যারালেল রাখবেন সোজা। শোল্ডার রিল্যাক্স করবেন, কোনো প্রেশার নিতে পারবে না শোল্ডারে। রিল্যাক্স, সোজায় বসবেন। আর ট্রাই করবেন যে একটা ভালো চেয়ারে বসার, কি ভালো চেয়ার অনেক কিছুতেই হেল্প হয়। এবং আপনি যখন বসবেন, এক পাশে কিবোর্ড রাখবেন হাতে, এক পাশে মাউস, অ্যান্ড সোজা সোজা বসবেন, রিল্যাক্স থাকবেন, কোনো প্রেশার করা যাবে না। অনেকে কি করে, কাজ করতে 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 আপনার কবজিগুলো নড়ায়, বা আপনার কবজি একবার উপরে উঠে একবার নামে বা বেশি সাইডে থাকে, একটা অদ্ভুত পজিশনে তারা কবজিটা রাখে, যার কারণে কবজির মধ্যে প্রেশার করে এবং প্রবলেম ডেভেলপ হয়। এটা করা যাবে না। স্থিরভাবে থাকতে হবে, কাজ করতে হবে এবং সোজা রাখতে হবে, কবজিগুলো সোজা রাখতে হবে, রিল্যাক্স রাখতে হবে। এভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনার এই প্রবলেমটা হবে না এবং আপনি দীর্ঘ সময় ভালো থাকবেন এবং কাজ করে যেতে পারবেন। আর এই প্রবলেম আপনার মধ্যে ডেভেলপ হবে না ইনশাল্লাহ। তো এরকম কোয়ালিটিফুল কন্টেন্ট পাওয়ার জন্য এবং ভালো ভালো হেলথ রিলেটেড টিপস পাওয়ার জন্য আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটকে ফলো করেন এবং আমাদের পাশে থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।